মর্নিং এভরিওয়ান, আমি গণেশ জানা, অ্যাপেক্স কম্পিটিটিভ স্টাডি সেন্টারের একজন ম্যাথের টিচার। তো যারা এবছর এসএসসি জিডি দেবে, সিআরপিএফ ট্রেডসম্যান দেবে, রেল থেকে শুরু করে এমটিএস কিংবা অগ্নিবীর, যাই পরীক্ষা দাও, যে কোয়েশ্চেনগুলো বারবার কম্পিটিটিভ স্টাডিতে এসেছে, এক্সামে এসেছে, সেগুলো আলোচনা করছি। তোমরা আজকে পার্ট 3, প্রত্যেকটা পার্ট তোমরা ফলো করবে, দেখবে যেগুলো সাজেস্টিভ ম্যাথ সেগুলো তোমরা পেয়ে যাবে। ক্লিয়ার? এছাড়াও যদি তোমরা পুরো চ্যাপ্টার ওয়াইজ আমাদের কাছে এসে প্র্যাকটিস করতে চাও, কি না সেন্টারের, তো আমার ডেসক্রিপটিভ পার্টে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করো। এটা মহিষাতল, পূর্ব মেদিনীপুর। ক্লিয়ার? তো দেখো, প্রথম যে ম্যাথটা তোমাদের দিয়েছে একটু ভালো করে লক্ষ্য করো। 99.1-7, 99.2-7, 99.3-7, 99.4-7, 5-7 এবং 6-7। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ 999 কটা আছে, 999 ছটা আছে, তাই তো? আমরা পরীক্ষার সময় সবসময় জানি, পরীক্ষায় কেউ যদি বলে আমি 10.5 পেয়েছি, 10.1-2 অর্থাৎ 10 প্লাস 1-2, আমরা এরকম লিখি না? তাহলে কি প্রত্যেকটা কি হবে? 999 প্লাস 1-7, 999 প্লাস 2-7, এরকম করে চলতে থাকবে। অর্থাৎ 999 এখানে কটা আছে? 6টা আছে। তাহলে 999 ইন্টু 6। এবার যেহেতু এদের যে তোমার ভগ্নাংশের আগে যে আমাদের কি প্লাস আছে, লিখে নিতে পারি 1-7 প্লাস 2-7 প্লাস 3-7 প্লাস 4-7 প্লাস 5-7 প্লাস 6-7। অর্থাৎ তোমরা একটু ভালো করে দেখো, এটা আমরা গুণ করলে পাবো 5994, তাই তো? প্লাস দেখো এর এলসিএম কত হচ্ছে, এলসিএম সবই তো 7 আছে নিচে, তাহলে এলসিএম কত হচ্ছে? 7 হচ্ছে। তাহলে উপরের গুলো কি হবে? নর্মাল যোগ হয়ে যাবে। 3, 6, 4, 10, 5, 15, 15, 6, 21, অর্থাৎ 7 3 21। অর্থাৎ আনসার কত? 5997। তোমাদের এটা হচ্ছে আনসার। ক্লিয়ার? আনসার বুঝতে পারলে? কি বললাম, নর্মাল খুব সুন্দর ভাবেই ম্যাথগুলো আসে, যেহেতু তোমরা প্র্যাকটিস করো। কিভাবে করলাম, নর্মালি ভগ্নাংশকে ভেঙে তুমি বা পূর্ণ সংখ্যাকে ভেঙে তুমি করতে পারবে না। কি প্রসেসে করলাম সেটা একটু তোমরা লক্ষ্য করবে। ক্লিয়ার? দ্বিতীয় নম্বর ম্যাথটা দেখো। দ্বিতীয় নম্বর ম্যাথ তোমাদের প্রথম নম্বর ম্যাথটার পুরো একই রকম প্রায়। তাহলে আমার দেখো 50 কটা আছে? 50 আছে 1টা 2টো 3টে 4টা। তাহলে 50 ইন্টু 4 মানে কত? 50 ইন্টু 4 মানে হচ্ছে কত? 200, তাই তো? প্লাস সবের নিচে দেখো 5 5 5, সরি এটা 5 হবে, হ্যাঁ 5 আছে। তাহলে অর্থাৎ আমার এলসিএম কত হবে? 5, উপরের কি 1 2 3 3 6 4 10, উপরে 10, তাই না? তাহলে 5 দুগুণে 10, অর্থাৎ আনসার আমাদের কত? 202। যদি কারোর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, স্যার বুঝতে পারছি না। কারণ যারা দূর থেকে দেখছো, হ্যাঁ, তারা যদি কমেন্ট করো অবশ্যই আমি রিপ্লাই করব। ক্লিয়ার? তো এইভাবে ম্যাথগুলো করবে পরীক্ষার হলে, আদারওয়াইজ কিন্তু হবে না। এবার তুমি বলছো স্যার হঠাৎ করে এখানে 5 চলে এলো কেন? আরে বাবা 50 আমি কি বললাম এক্ষুনি, যে 10 পরীক্ষায় যদি কেউ পেয়ে থাকে, 10.5 পেয়ে থাকে, তাকে আমরা 10 প্লাস 1-2 বলতে পারি না? তাহলে ঠিক 50 পূর্ণ 1-5 মানে কি? 50 প্লাস 1-5, 50 প্লাস 2-5, 50 প্লাস 3-5, 50 প্লাস 4-5। তাহলে আমি 50 4টে আছে মানে 4 5 20 মানে 200। আর এদিকে আমার ভগ্নাংশগুলো কি করলাম? যোগ করলাম। সবের নিচে 5 আছে মানে এলসিএম 5, উপরের গুলো নর্মাল যোগ। ক্লিয়ার? বুঝতে পেরেছো? অবশ্যই যদি পারো তবে চ্যানেলটাকে কমেন্ট করে জানাও। আচ্ছা, 3 নম্বর কোয়েশ্চেন দিয়েছে দেখো। 3 নম্বর কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই টাইপের ম্যাথ কিন্তু এসএসসি জিডিতে প্রায় থাকে। তোমরা কি প্রথমত পূর্ণ ভাঙবে, তারপরে পূর্ণ গুণ করবে, গুণ করার পর যোগ করবে, তারপরে কাটাকাটি করবে, এরকম করার দরকার নেই। আমার প্রথমত নাম্বারগুলোকে আমি দেখব। এই যে নাম্বারটা আছে, আমি এই 99টাকে সবসময় 1 বাড়িয়ে, 99 আছে আমি 100 করে নেব। 999 থাকলে 1 বাড়িয়ে 1000 করে নেব। ক্লিয়ার? তাহলে 99 আছে আমি 100 করে নিলাম। হয়ে গেল প্রথম শর্ট, প্রথম পয়েন্ট হয়ে গেল। এইবার এই 99 থেকে 95 বিয়োগ করবে। 99 থেকে 95 বিয়োগ করলে আমার কত হচ্ছে? 4 হচ্ছে। 4, হ্যাঁ, বাই 99 বুঝ করিয়ে দেবে। হয়েছে? তাহলে 99 থেকে 95 বিয়োগ করলাম, 4 বাই 99 হলো, গুণিতক 99 আমি লিখলাম। 99 সাথে যদি 100 গুণ করি আমার কত হবে? 9900 হবে তো? মাইনাস 4 ইন্টু 99/99, কারণ ওপরে গুণ হচ্ছে, এটা নিচের কিছু নেই মানে 1 আছে না, এটার সাথে এটার গুণ হলো, এটার সাথে এটার গুণ, 99 কেটে দিলাম। তাহলে কি পরে রইল? 9896 আনসার।
যদি বিয়োগ করি 9,900 থেকে যদি 4 বিয়োগ করে দিই কত হবে? 9,896 হবে। বুঝতে পারলে কি বললাম? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে শর্টকাট প্রসেসে, লং প্রসেস নেবে না। আমি দ্বিতীয় একটা ম্যাথ দেখো, একই রকম, আমি এক্ষুনি বলেছিলাম যে 99 থাকলে 100 করবে, 999 থাকলে 1000 করবে। তাহলে আমি 999কে কত করব? 1000 করব, মাইনাস সাইন দেবো। 999 থেকে 995 বাদ দিলে কত হবে? 4/999 হবে, তাই না? এইবার কি করলাম না, গুণ করে দিলাম। কত? 999 থেকে গুণ করলাম, 999 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 999, একে 999, তিনটে শূন্য, তিনটে শূন্য গুণ করে দিলাম, মাইনাস 4 ইন্টু 999/999, কাটাকাটি করে দিলাম। কত? 4 বিয়োগ করব। তাহলে আমি যদি এটা থেকে বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 998,996। দেখো যদি বিয়োগ করি 4, আমি 9,000 থেকে যদি 4,004 বিয়োগ করে কত হবে? 8,996 হবে। এই দুটো তো পরিবর্তন হবে না। ক্লিয়ার? তাহলে বুঝতে পেরেছো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলো ছেড়ে কিন্তু তোমরা পরীক্ষার হলে ঢুকবে না, কারণ যারা এসএসসি জিডি দিচ্ছ তাদেরকে তো 100% এই ম্যাথগুলো জানতেই হবে, আদারওয়াইজ কিন্তু কোনো মতে সম্ভব নয়। ক্লিয়ার? কোনো মতে সম্ভব হবে না। এইবার দেখো, হ্যাঁ তোমার যেটা বুঝতে পারছো, কল চলে এসেছিল, সরি। আচ্ছা, এবার যেটা হচ্ছে যে 5 নম্বর ম্যাথটা দেখো। 5 নম্বর ম্যাথে দিয়েছে 1 5 প্লাস 999 পূর্ণ 400 তোমার 94/495। আচ্ছা, তুমি একটা জিনিস দেখো, এই ফরম্যাটটার সাথে আমরা কিন্তু পরিচিতি আছি, এক্ষুনি আমরা করলাম, তাই না? কিন্তু 1/5 এখানে একটা এক্সট্রা যুক্ত করে দিয়েছে। ঠিক আছে, আমরা এটা পরে লক্ষ্য করব যে কেন দিয়েছে। আচ্ছা, প্রথমে এটাকে আমি তাহলে কত করব না, 1000 করব। 1000 করলাম, বিয়োগ করলাম কত? 494 থেকে, সরি 495 থেকে যদি 494 বাদ দিই 1/495, তাই না? গুণিতক 99, গুণ করলাম কত হচ্ছে? 99,000 মাইনাস 99,495। আচ্ছা, একটা জিনিস দেখো, এখানে কাটাকাটি হয়ে যাবে না? 1 5 দিয়ে কাটাকাটি করলে 99, 5 495, অর্থাৎ 1 5। আর এখানে কি ছিল? প্লাস 1 5 ছিল না, কিছু নেই মানে প্লাস, এখানে মাইনাস, তাহলে কেটে দিলাম। আনসার কত হলো? 99,000, তাই না? তাহলে আনসার আমাদের এইটা হলো। বুঝতে কারোর অসুবিধা হয়েছে? বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা জানাও যে স্যার বুঝতে পারছি না, তাহলে আবার রিপিটেডলি কোশ্চেন আমি আলোচনা করব, রিপিট কোশ্চেনগুলো একই রকম। এবার একটা জিনিস দেখো, এই একটা ম্যাথ দিয়েছে, কত সহজ, অথচ তোমাদের মাথায় কিভাবে জাগলারি করে দিয়েছে দেখো একটু। 49, আচ্ছা 999 প্লাস 189 দিতে পারি আমি এখানে। এক্ষুনি তো আমি বলেছিলাম যে 10.5 পেলে আমি কিভাবে লিখবো, তাই না? আবার এখানে মাইনাস সাইন আছে, 999 এখানে কি ছিল? প্লাস ছিল, এখানে মাইনাস ছিল, মাইনাস প্লাসে মাইনাস 189, তাই না? বুঝতে পারছো কি? দেখো প্লাস মাইনাস কেটে দিলাম। 49 ইন্টু 999 থেকে 99 বাদ দিলে কত হবে? 900 হবে না? এবার তো আমি যদি করে দিই, কাটাকাটি গুণ করি, 9 লং 81 দিয়ে ঘাতে রইল কত? 8, 4 লং 36, 8 44, আর এখানে দুটো শূন্য, তাহলে আনসার কত? 44,100। বুঝতে পারছো? আনসার 44,100 কিভাবে হলো? প্লাস, এখানে কিছু নেই মানে প্লাস, এখানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস আমি তো কেটে দেবো, তাই না? মাইনাস মাইনাস কেটে দেবো। এবার 999 থেকে 99 বিয়োগ করবো 900, এখানে তো 49 পড়েছিল আগে, তাই না? বুঝতে পারলে কি বললাম? খুব ইজি কোশ্চেন, ভালো করে প্র্যাকটিস করবে, কিন্তু এগুলোই পরীক্ষাতে আসে। 7 নম্বর কোশ্চেনটা দেখো। 7 নম্বর কোশ্চেনটাও খুবই ইম্পর্টেন্ট। তোমরা তবে এগুলো অনেকটা তোমরা লেন্থি প্রসেসে করো, সে প্রসেস করা যাবে না। ক্লিয়ার? সে প্রসেস করা যাবে না। এখানে কি করতে হবে দেখো, 1 4 আমাকে দিয়ে দিয়েছে, এখানে 1223 আছে, স্কোয়ার আছে, এখানে দেখো 1225 আছে, তাহলে কত বিয়োগ করলে 1223 হবে? 2, তাই তো? তাহলে 1225 মাইনাস 2, আবার গুণিতক, এখানে 21 আছে, এখানে কত আছে? 23, তাহলে প্লাস 1221 প্লাস 2। এবার দেখো দুটো হচ্ছে না, 1223 1223 1223, এটা গুণ করলে কি হবে? স্কোয়ার হবে, তাই না? তাহলে তুমি একটা জিনিস দেখো, আমরা এক্সট্রা কি ঢুকিয়েছি? 2 2 ঢুকিয়েছি, মাঝখানে কি আছে?
4 গুণিতক সাইন আছে, তাহলে 4 গুণিতক 2 গুণিতক 2 অর্থাৎ 2 দুগুণে 4 কেটে গেল, আনসার কত হচ্ছে 1। খুব শর্টকাট প্রসেসে যেটা দুটো যোগ করবো, অর্থাৎ এখানে 2 এখানে 2, 2 দুগুণে 4 কাটো, আনসার কত হবে 1। এটা কম্পিটিটিভ স্টাডি বস, হ্যাঁ এখানে যত তুমি শর্টকাট করতে পারবে টাইম তোমার বাঁচবে। বুঝতে পারলে কি বললাম? তারপরের ম্যাথটাও দেখে নাও একটু তাহলে। পরের ম্যাথটা একই টাইপের ম্যাথ। দেখো এখানে কত আছে 25, এখানে কত আছে 28, অর্থাৎ 3 বিয়োগ করবো। আর এখানে কত আছে 21, এখানে কত যেতে, সরি এখানে হচ্ছে 28, তো এখানে হওয়া উচিত ছিল 22, তাই না? 22 হওয়া উচিত ছিল, কারণ 28 থেকে 3 বিয়োগ করলে আর 3 যোগ করলে হতো, তাহলে এখানে 3, তাহলে আমার রয়েছে কত, এখানে 9 আছে, গুণিতক 3 3 9, আনসার কত 1। এত কিছু দেখার প্রয়োজন নেই, খুব শর্টকাট মারো, শর্টকাট। আর ম্যাথগুলো কী টাইপের সেটা চেনার চেষ্টা করো, এর বাইরে কিন্তু টাইপগুলো আসবে না, যে টাইপগুলো আসবে কেবলমাত্র সেগুলো আলোচনা করে দেবো এবং খুব শর্টকাট ওয়েতে, ক্লিয়ার? আর এটা যদি লং প্রসেসে করতে চাও কোনো প্রবলেম নেই, ক্লিয়ার? সেটাও তুমি করতে পারো। যারা তোমার অফলাইন ক্লাসে আসবে কিংবা অনলাইন ক্লাসে আমাদের সাথে জয়েন করবে, তাদেরকে অবশ্যই আমরা লং প্রসেসগুলো বলে দেবো। তবে যেহেতু সামনে পরীক্ষা চলে এসেছে, লং প্রসেসে থাকতে শর্টকাট প্রসেসগুলো একটু দেখে নাও, মাথায় যদি থাকে আনসার দিয়ে দিতে পারবে আশা করি। তারপরে দেখো এখানে এই একটা প্রসেস প্রচুর পরীক্ষায় আসে, তোমরা সবাই জানো পরীক্ষাগুলো দেয়। এরা যেটা প্রথম যে নাম্বারটা থাকে সেটা লেখার পর এখানে ভাগ আছে, গুণ দিয়ে উল্টে দেবে নাম্বারকে, ক্লিয়ার? আবার এখানে ভাগ আছে, গুণ দিয়ে উল্টে দেবে, আবার এখানে ভাগ আছে, গুণ দিয়ে উল্টে দেবে। এবার কাটাকাটি করো, করা শোনো, 4টা, 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা, অর্থাৎ কি পড়ে আছে 1/10 আনসার তাহলে কত হচ্ছে 1-এর 100। বুঝতে পারছো? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনগুলো ছেড়ে তোমরা যাবে না। এই টাইপগুলো অত্যন্ত তোমরা জানো, যারা নতুন এসেছো, নিউ কামার যারা যুক্ত হয়েছো, প্লাস যারা নতুন ফর্ম ফিল আপ করেছো, তাদের ক্ষেত্রে কিন্তু এগুলোই অনেক হার্ডি কোশ্চেন হয়ে যেতে পারে। তো দেখো তারপরটা আমি যেটা বলে দিলাম, একই টাইপের আমি দুটো করে ম্যাথ করাচ্ছি, একটা করিয়ে দিচ্ছি, একটা পরেরটা তোমরা নিজেদেরই করা উচিত। 125 গুণিতক ভাগ ছিল 1-এর 55, আবার কি 1-এর 11, আবার 1-এর 5। এবার কাটাকাটি করলে কত হবে, 5 দুগুণে 10, 5 5 25 হয়ে গেল। 5-11 কত 55, 5 5 25, তাহলে 5 উপরে আছে, নিচে 11 গুণিতক 11 অর্থাৎ 121। এটা হচ্ছে আনসার তোমাদের। তাহলে কত শর্টকাট দেখেছো? হ্যাঁ অবশ্যই এই ম্যাথগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে খাতায় তুলে, আর খাতাতে না তুলে কিন্তু প্র্যাকটিস করলে হবে না, যে দেখে নিলাম তারপরে ম্যাথগুলোকে ছেড়ে দেবো, তাহলে কিন্তু কোনোভাবে সম্ভব নয় একটা ভালো স্কোর করার। তোমরা অবশ্যই কি অ্যাপেক্স কম্পিটিটিভ স্টাডি সেন্টারের যে ডেসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে সেটা দেখো, হ্যাঁ দেখে খুব অল্প পয়সাতেই তোমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবো, কোনো প্রবলেম হবে না, এখানে দিন রাত্রি তোমাদের পড়ানোই হবে কেবলমাত্র, ক্লিয়ার? ওকে চলো।